গতকালকে রাজপথে কিছু মানুষ স্লোগান দিতেছিল, তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি? তারেক রহমান জানেন নাকি 5 আগস্টের নায়ক আপনি? না, তারেক রহমান কিভাবে জানবে? তারেক রহমান তো দেশে নাই। তারেক রহমান 5 আগস্টে দেশে ছিল না। তারেক রহমান জুলাই আগস্টে দেশে ছিল না। তারেক রহমান এখন পর্যন্ত দেশে নাই। তারেক রহমান কিভাবে জানবে? তারেক রহমান জানে না। এখন আপনি যদি জোর করিয়া তাকে নায়ক বানান, জনগণ তো সেটা মেনে নেবে না। জনগণ সেটা প্রত্যাখ্যান করবে। এবং এই জনগণের সামনে বিএমপিকে, তারেক রহমানকে কিছু মানুষ খারাপভাবে উপস্থাপন করার জন্য যত রকমের নোংরামি করা দরকার, যত রকমের অসভ্যতামি করা দরকার, যত রকমের বিভ্রান্তমূলক স্লোগান দেওয়া দরকার, সেইগুলো দিতেছে কিছু নেতাকর্মী। আমি মনে করি এই যে স্লোগানগুলো, এই স্লোগানগুলো বিএমপিকে বিতর্ক করতেছে। এই স্লোগানগুলো বিএমপির কর্মীদেরকে বিভ্রান্ত করতেছে। আমার মতে বর্তমানে তারেক রহমান খুবই একজন পলিটিক্যালভাবে জনপ্রিয় একজন মানুষ। তাকে যদি কিছু মানুষ তেল মেরে জনপ্রিয়তা অর্জন করতে চায়, তাকে যদি অনেক উপরে উঠাইতে চায়, এটা দরকার নাই ভাই। তারেক রহমান বাংলাদেশের সাধারণ জনগণের কাছে খুবই একজন ভালো মানুষ। সবাই তাকে ভালোবাসে। গত 17 বছর অনেক নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতন চলছে, তাকে মিথ্যা মামলায় এতিমের টাকা চুরির অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জেলে বন্দি রাখা হয়েছে। একটা পাগলও বিশ্বাস করবে না 3বারের একজন সফল প্রধানমন্ত্রী তিনি এতিমের টাকা মেরে খাইছে। এইটা একটা পাগলও বিশ্বাস করবে না। কিন্তু তারপরে আওয়ামী লীগ সরকার তাকে এই মিথ্যা মামলা দিয়া এরপরে গ্রেপ্তার করে জেলে রাখছে, জেলে বন্দি রাখছে। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি তেল মারতে যাইয়া জনগণের বিরুদ্ধে যদি স্লোগান দেন, বা এই রকমের তেল মারা যদি স্লোগান দেন, তাইলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যেভাবে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক একইভাবে তারেক রহমান বা বেগম খালেদা জিয়া আরও যারা নেত্রী আছে, যাদেরকে অনেক ভালোবাসে জনগণ, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাইবে।